রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের কারোর সাথে আলোচনা না করেই বাজেট দিয়েছে সরকার। বিশাল সুদের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্প খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। গুলশানে বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটে কম বরাদ্দ হতাশাজনক। অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা না করেই বাজেট দিয়েছে সরকার। ইতিমধ্যে ২৭ লক্ষ মানুষ হতদরিদ্রের পর্যায়ে চলে গেছে অলরেডি, এবং এইটা তো এই ধারা চলতে থাকলে আরো মানুষ দরিদ্রের সীমার নিচে চলে যাবে। আপনাকে তো জনগণের দৈনন্দিন জীবনযাপনের বিষয়টা মাথায় রাখতে হবে। প্রথমে দেশে আপনি যাই করেন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতো। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, সেটা সরকারি যে কোনো নীতি, মানে সোশ্যাল সেফটি নেটের কথা বলেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেইগুলো উপেক্ষিত হচ্ছে। আমাদের দুঃখটা সেখানে। বাজেটে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম দেয়া হতাশাজনক বলে মনে করে বিএনপি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে দলটি। বলেন, বিশাল সুদের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উৎপাদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, কর্মসংস্থানও কমতে পারে। মধ্যম ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বাড়লে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ক্ষমতায় গেলে অর্থনীতি পুনর্গঠন ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে রূপরেখা তুলে ধরে বিএনপি। আমির খসরু জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের মধ্যে ৫০ লাখ দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। ১৮ মাসের মধ্যে করা হবে ১ কোটি মানুষের কর্মসংস্থান।